হেই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো। আমি হামিদ আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেজের ড্রেসের কালার পরিবর্তন করবেন। যেহেতু ভিডিওটি খুবই ছোট হতে যাচ্ছে, সেহেতু কোথাও যাবেন না, সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে। প্রথমেই আমি আমার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটি ইমেজ সিলেক্ট করে রেখেছি। তো প্রথমেই ইমেজটাকে আমি লেভেল করে নেব, চলে যাব ইমেজ অপশনে, অ্যাডজাস্টমেন্ট লেভেল। তো লেফট সাইড থেকে কিছুটা রাইট সাইডে নিব পয়েন্টটাকে, আর রাইট সাইডে যে পয়েন্ট আছে সেটা কিছুটা লেফট সাইডে নিয়ে যাব, তারপর ওকে করে দিলাম। আবারও চলে গেলাম ইমেজ অপশনে, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে ব্রাইটনেসটাকে কিছুটা কমিয়ে দেবো, যাতে করে আমার ইফেক্টটা পুরো ইমেজে প্রয়োগ করতে পারি। তারপর ওকে করে দিলাম। চলে গেলাম লেয়ার অপশনে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করে কিবোর্ড থেকে কপি করে নিলাম। দেখতে পাচ্ছেন নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে লেয়ার 1 নামে। তো লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় আমি এই ইমেজের যে সোর্সটা আছে সেটা সিলেক্ট করে নেব, কারণ এই সোর্সটার উপরেই আমরা নতুন কালার সিলেক্ট করব বা প্রয়োগ করব। তো সেজন্য যেহেতু আমি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করতে যাচ্ছি, সেহেতু কুইক সিলেকশন টুল ইউজ করতে যাচ্ছি এবং পুরো স্যুটটাকে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার স্যুটটা সিলেক্ট করা প্রায় শেষ। যদি শেষ হয়ে যায় তাহলে চলে যাব লেয়ার বক্সের নিচে অ্যাডজাস্টমেন্ট অপশনে। এখানে ক্লিক করে সলিড কালারে চলে যাব। এখান থেকে যে কালারটা আমরা প্রয়োগ করতে চাই সেই কালারটা সিলেক্ট করে নেব। তো আমি রেড কালার সিলেক্ট করলাম, তারপর ওকে করে দিলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে পুরো স্যুটটা কিন্তু রেড হয়ে গেছে, কিন্তু এটাকে স্যুট মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা কালার আমরা ডিলিট করে দিলাম। তো ব্লেন্ডিং অপশনে চলে যাব, তারপর মাল্টিপ্লাই সিলেক্ট করব। এখন দেখতে পাচ্ছেন যে এটা একটা রেড স্যুটে পরিণত হয়েছে। তো কিছু কিছু ইফেক্ট কিন্তু এখন বাকি আছে আগের যে হোয়াইট কালার স্যুটটা ছিল সেটা। তো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা টুলস বক্স থেকে ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করে আমরা এই কালারটাকে আমরা কিছুটা সরি ম্যানেজ করার চেষ্টা করছি, সেটা কিছুটা ভরাট করে দিচ্ছি। এই সময় খুব সতর্কতার সাথে খেয়াল রাখবেন যেন অন্য কোনো কালারের মধ্যে এই রেড কালারটা চলে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজ কিন্তু রেডি অলরেডি। তো এইভাবে আপনারা প্রতিটি ইমেজের ড্রেসের কালার চেঞ্জ করবেন। যেহেতু ভিডিওটা খুব শর্টকাটে করলাম, সেহেতু আরও গুছিয়ে কাজটা দেখাতে পারলাম না। ভিডিওটা লং হলে আরও নিখুঁতভাবে কাজটা করে দেখানো যেত। কাজেই এইভাবে আপনারা ট্রাই করবেন, যত বেশি ট্রাই করবেন তত বেশি কাজের প্রতি এক্সপার্ট হতে পারবেন। তো এখান থেকে যদি আপনি অন্য কোনো কালার সিলেক্ট করতে চান তাহলে লেয়ারের কালার অপশনে সিলেক্ট করবেন, তারপর যে কোনো কালার সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালার নিয়েছি, খুব সহজে সেটা অ্যাপ্লাই করা গেল। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।